রাধে রাধে ভাই, রাধে রাধে সবাইকে, রাধে রাধে। গুড মর্নিং ভাই, গুড মর্নিং। ওয়েলকাম টু সত্যম দা স্টাডি সেন্টার। সত্যম দা স্টাডি সেন্টার চ্যানেলে ভাই সবাইকে স্বাগত জানাই। আজকের লেকচারটা ভাই আমরা নিয়ে এসেছি ক্লাস 10-এর ছেলেদের জন্য। অনুপাত সমানুপাত ভাই, যারা ভাই অনুপাত সমানুপাত ভয় করছিস যে দাদা এখান থেকে কিভাবে অঙ্ক করবো, ভাই অসুবিধার কিছু নেই। এমন ভাবে ভাই কন্টেন্টটা রেডি করেছি যে যারা অনুপাতের অটা জানে না তারা পর্যন্ত ভাই অনুপাতের অঙ্ক করতে পারবে, অসুবিধার কিছু নেই ভাই। ভয় করিস না, তোরা শুধু খাতা পেন নিয়ে ভাই সামনে বসে বসে শুধু ক্লাসটি কর। আর বেশি কিছু ভাই তোদের করার দরকার নেই। আর যদি ভাবছিস যে বাইরে আছিস, ক্লাসটা লিখতে পারছিস না, যে পড়াচ্ছিস সেটা লিখতে পারছিস না, অসুবিধার কিছু নেবে। তোদের জন্য ক্লাস নোটস প্রোভাইড করা হবে ভাই টেলিগ্রাম চ্যানেলে। আমার ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে যাবি ভাই, সেখানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। অসুবিধা কিছু নেই, সেটা ক্লিক করবি, তারপরে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবি ভাই। সেখানে ভাই প্রত্যেকটা ক্লাসের ক্লাস নোট ভাই প্রোভাইড করা হয়, অসুবিধার কিছু নেই। আর ভাই আমি বিগত বছরের মাধ্যমিকের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করতে করতে দেখলাম ভাই কিছু কোশ্চেন ভাই কনসেপচুয়াল দিচ্ছে, মানে যেগুলো ভাই ডিরেক্ট কোষা দিকের থেকে আসছে না। সেই কোশ্চেনগুলো ভাই করবো কিভাবে? সেই জন্য ভাই অন্য সব মাস্টার কি করে ভাই অনুপাত সমানুপাত চ্যাপ্টার হেডিং করে, কোষা দেখি হেডিং করে ভাই, তারপরে অঙ্ক করতে আরম্ভ করে ভাই। ভাই জিনিসটা সম্পর্কে কিছু বলেই না, জিনিসটা সম্পর্কে বা চ্যাপ্টারটা সম্পর্কে ভাই কিছু বলে না। তা ভাই আগে আমাদেরকে চ্যাপ্টারটা সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে, তারপরে ভাই আমরা অঙ্কে ঢুকবো। তার আগে ভাই আমরা অঙ্ক করবো না। দেখ, আজকের অনুপাত সমানুপাত চ্যাপ্টারে আমরা ভাই কি কি টপিক পড়াবো। অনুপাত কি ফার্স্ট, সেকেন্ড হচ্ছে ভাই অনুপাতে লেখার নিয়ম। তারপরে ভাই আছে পূর্বপদ উত্তরপদ কি, সাম্যানুপাত বৈষম্য অনুপাত কি, গুরু অনুপাত বা লঘু অনুপাত কি, আরেকটা হচ্ছে ভাই ব্যস্ত অনুপাত বিপরীত অনুপাত, আর লাস্ট হচ্ছে ভাই মিশ্র অনুপাত আর যৌগিক অনুপাত। ভাই প্রত্যেকটা টপিকের ভাই উদাহরণ দিয়ে ভাই ভালো করে বুঝাবো, অসুবিধার কিছু নেই। দেখ ভাই আমাদের ফার্স্ট টপিক অনুপাত। দেখ ভাই আমাদের ফার্স্ট টপিক হচ্ছে অনুপাত কি। আগে আমরা ভাই অনুপাত সম্পর্কে জানবো যে অনুপাত জিনিসটি কি বটে ভাই। দেখ, অনুপাত কি, যে একই সংখ্যা দ্বারা, যে সংখ্যা দ্বারা একই একক বিশিষ্ট দুটি রাশির মধ্যে একটি অপরটির কত গুণ বা কত অংশ তা প্রকাশ করা হয় তাকে অনুপাত বলে। বলছে ভাই যে সংখ্যা দ্বারা একই একক বিশিষ্ট দুটি রাশির মধ্যে, একই একক বিশিষ্ট দুটি রাশির মধ্যে একটি অপরটির কত গুণ বা কত অংশ, কত গুণ বা কত অংশ তা প্রকাশ করা হয় তাকে অনুপাত বলে। ধরি এ ও বি দুটি একই একক বিশিষ্ট রাশি হলে এ ও বি এর অনুপাতকে এ ইজ টু বি বা এ বাই বি দ্বারা প্রকাশ করা হয়। আর লেখা আছে ভাই অনুপাতকে ইজ টু চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। দেখো এই লাইনটা ভাই মাস্ট তোরা আন্ডারলাইন করে রাখবি, যে একই একক বিশিষ্ট। কেন বলছি ভাই, দেখ সাপোজ তোকে এখানে দেওয়া হলো, দেখ আমি আমি লিখছি ভাই, সাপোজ তোকে দেওয়া হলো যে, আগে ভাই এইটার আমি ডেসক্রাইব করছি। দেখ যে সংখ্যা দ্বারা একই একক বিশিষ্ট দুটি রাশির মধ্যে অনুপাত, ধর তোকে এখানে দেওয়া হলো 5 আর 10। 5 5 এটা দেওয়া হলো তোর হচ্ছে গ্রাম, আর এটা তো দেওয়া হলো হচ্ছে ধর এটা হচ্ছে তোর 25 গ্রাম বা 250 গ্রাম, আর এটা হচ্ছে 1 কেজি। 250 গ্রাম আর 1 কেজি ভাই দুটি রাশি তোকে দেওয়া হলো। বলছে দুটি রাশি, দুটি রাশি ভাই হলে হবে না ভাই, কি বলছে একই একক বিশিষ্ট, একই একক বিশিষ্ট। দেখ ভাই এখানে এখানে আমার একক আছে গ্রাম, এখানে আমার কেজি, তাই এখানে অনুপাত হবে? অনুপাত কোনোদিনও হবে না ভাই। সবসময় আমাকে কি করতে হবে, রাশিগুলোর একক গুলোকে ভাই একই করতে হবে। তাই রাশিগুলোর একক গুলোকে আমাকে সবসময় একই রাখতে হবে, নচেত ভাই আমার অনুপাত হবে না। অনেক ছেলে কি করবে, 25 গ্রাম 1 কেজি, ভাই এটা অনুপাতে প্রকাশ করবি, করে দিবে ভাই 250:1। ভাই এটা হবে না, এটা কোনোদিনও হবে না ভাই। কেননা এর একক হচ্ছে গ্রাম, এর একক হচ্ছে ভাই কেজি। আমাকে ভাই কেজি বা গ্রাম এককে ভাই নিয়ে আসতে হবে, যে কোনো একটা এককে হলে গ্রামে নিয়ে আসতে হবে না কেজিতে নিয়ে আসতে হবে। দেখ সব থেকে ভালো আমি যদি কেজিটাকে ভাই গ্রাম করে দিই, কেন ছোটতে ছোটতে ভাঙা সব থেকে ভালো ভাই। বড়তে গেলে ভাই অসুবিধা আছে, ছোটতে নিয়ে আয়। কেজির থেকে ছোট হচ্ছে ভাই গ্রাম, তাহলে 1 কেজি সমান হচ্ছে ভাই 1000 গ্রাম, তাহলে ভাই 250 ইজডু, কেননা আমাকে ইজডু চিহ্ন দিয়ে প্রকাশ করতে 1000, আমার অনুপাতে প্রকাশ হয়ে গেল। বলছে যে সংখ্যা দ্বারা একই একক বিশিষ্ট দুটি রাশির মধ্যে একটি অপরটির কত গুণ। দেখ ভাই এটা কিভাবে প্রকাশ করবো, দেখ আমি যদি এখানে শূন্য শূন্য কাটি, 25 4 100, তবে 250 কত গুণ ভাই 4 গুণ।
250 গুণ একটি অপরটির ভাই, একটি অপরটির আমি ধরি এটা একটি, এটা অপরটি, এটা একটি অপরটি, তাহলে একটি অপরটির কত গুণ ভাই? 4 গুণ। বা আমি যদি উল্টা ধরি ভাই, অপরটি একটির কত ভাগ ভাই? 1/4 অংশ বা 1/4 ভাগ, যেটা ভাই অংশতে পরিণত হচ্ছে। এটাকে বলছি ভাই অনুপাত, 1:4। এই জিনিসটা হচ্ছে ভাই অনুপাত। আর একটা কি ভাই তোরা মাথায় রাখবি, যদি বলছে ভাই অনুপাত, অনুপাত কি চিহ্ন দ্বারা ভাই ডিনোট করা হয়? ইসডু। এই লাইনটা আন্ডারলাইন করে ভাই, ইসডু চিহ্ন দ্বারা অনুপাতকে প্রকাশ করা হয়। ইসডু চিহ্ন দ্বারা ভাই অনুপাতকে প্রকাশ করা হয়। অনুপাতকে লেখার নিয়ম কি ভাই? আরেকটা নিয়ম কি ভাই, যদি আমার থাকে ভাই এরকম, যেটা আমি এইখানে করলাম ভাই 1:4, 1:4 যেটা আমার অনুপাতে বেরোলো, এটা ভাই আমি এরকম করে লিখতে পারি, বা আমি 1/4 হিসাবে ভাই লিখতে পারি। অনুপাত থেকে ভাই আমি 1:4 লিখতে পারি, বা আরেকটা লেখার নিয়ম কি ভাই? 1/4, যেটা ভাই আমি এখানে লিখেছি a:b বা a/b। ক্লিয়ার ভাই? অনুপাত সমানুপাত কি ভাই? আমাদেরকে একটাই জিনিস ভাই এটা বলবে না কোনোদিনও, এক্সামিনার বলবে না যে ভাই অনুপাত কি, কিন্তু আমাদেরকে কি ভাই, কি কনসেপ্টটা মাথায় রাখতে হবে, যে একই একক বিশিষ্ট হতে হবে দুটি রাশিকে ভাই, এই দুটো রাশিকে ভাই একই একক বিশিষ্ট হতে হবে। আলাদা হলে ভাই অনুপাত লেখা সম্ভব নয় বা ওটা ভুল। আর অনুপাত চিহ্ন ভাই সবসময় ইসডু দ্বারা প্রকাশ করা হয়। ক্লিয়ার? চল এবার ভাই আমাদের নেক্সট টপিক, এই জিনিসটা একটু লিখে নিবি সবাই। দেখ ভাই, এরপরে আমাদের ভাই নেক্সট টপিক কি ভাই? অনুপাতে লেখার নিয়ম। দেখো ভাই, ধরি ভাই দুটো রাশি, যে কোনো দুটো রাশি ধরি দুটি রাশি হলো। দেখ ভাই অনুপাতে কিভাবে লিখতে হয়, দেখ শিখেলে জিনিসটা ভাই। ধরি দুটি রাশি হলো ভাই আমার, ধর 500 গ্রাম ও 1 কেজি। ভাই আমার দুটো রাশি আমি এখানে লিখলাম, যে 500 গ্রাম আর 1 কেজি। দেখ ভাই এটা অনুপাতে আমরা কিভাবে লিখবো? ফার্স্ট হচ্ছে ভাই স্টেপ 1। দেখ ভাই ফার্স্ট আমাদের স্টেপ 1 ভাই আমরা কি লিখবো? প্রথমে ভাই দুটি রাশির একককে একই করতে হবে, এটা হচ্ছে আমাদের স্টেপ 1। প্রথমে দুটি রাশির একককে একই করতে হবে। প্রথমে দুটি রাশির একককে ভাই একই করতে হবে, মানেটা কি? এখানে 500 গ্রাম আছে, এখানে 1 কেজি আছে ভাই, এখানে আমাকে তাহলে কেজিটা গ্রামে আনা ভাই সোজা। এখানে গ্রাম থেকে কেজিতে যাওয়া মানে ভাই আমাকে এখানে দশমিকের ব্যাপার চলে আসবে। সব থেকে ভালো ভাই বড় থেকে ছোটতে আনা। তাহলে আমি এখানে কি করবো, একটা হচ্ছে 500 গ্রাম তো আমার আছে ভাই, তো এটাকে কি করবে, 1 কেজিটা ভাই কি হবে, 1000 গ্রাম। ভাই এটা সবাইকার মনে আছে যে 1 কেজি সমান 1000 গ্রাম, ভাই এটা আমরা অনেক ছোটতে পড়েছি। তাহলে ভাই দুটো একই এককে ভাই নিয়ে চলে এলাম দুটো রাশিকে। নেক্সট স্টেপ কি কি বলছে ভাই? স্টেপ নাম্বার 2। দেখ এরপর এবং বা ও,
তুলে দিয়ে স্টেপ নাম্বার 2 কি, এরপর এবং বা ও তুলে দিয়ে ইজডু চিহ্ন বসাতে হবে। এবং বা ও তুলে দিয়ে, দেখ ভাই এবং বা ও এর জায়গায় আমাকে ইজডু চিহ্ন বসাতে হবে, তাহলে ভাই ওটা সেম রাখবো 500 গ্রাম ইজডু, ইজডু চিহ্ন ভাই 1000 গ্রাম। স্টেপ 2 ক্লিয়ার। স্টেপ 3, স্টেপ 3 তে কি বলছে, দুটি রাশির একককে তুলে দিতে হবে। দুটি রাশির একককে ভাই তুলে দিচ্ছি, এরও গ্রাম আছে এরও গ্রাম আছে ভাই, দুটি রাশির একককে তুলে দিচ্ছি, তাহলে আমার হচ্ছে কত হবে 500:1000। এরপরে কি আসছে ভাই, স্টেপ 4। স্টেপ 4 ভাই কি বলছে, স্টেপ 4 কি বলছে, সংখ্যা দুটিকে কাটাকাটি করে একদম ছোট সংখ্যায় ভাই পরিণত করতে হবে। স্টেপ 4টা আমরা করছি, যেটা আছে ভাই সেটা লিখছি। এবার ভাই আমাদের কাটাকাটি, ভাই এই পোর্শনটাকে আমি এরকম ভাবে ভাই এখানে লিখতে পারি, অনুপাতের বেলা আমরা 2 নম্বর যে নোটটা করেছিলাম সেখানে ভাই লিখেছিলাম যে এ ইজ টু বি, এটাকে বা এ বাই বি আকারে তো ভাই লেখা যায়, এ ইজ টু বিটাকে, তাহলে 500:1000 থেকে 500/1000 আকারেও তো লেখা যায়। শূন্য শূন্য কাটলাম, শূন্য শূন্য কাটলাম ভাই, 5×2 = 10, উপরে 1 নিচে 2, কত ভাই 1/2। তাহলে এটাকে ভাই আমি এরকম লিখতে পারি যে 1:2, বা একদম ছোট সংখ্যায় চলে এলো। তাহলে ভাই আমাকে অনুপাতটা করতে হবে কিভাবে, স্টেপ 1, প্রথমে দুটি রাশির একককে ভাই একই করতে হবে। যে দুটো ভাই রাশি তোকে দেওয়া থাকবে কোশ্চেনে তাদের এককগুলোকে ভাই আগে একই করতে হবে। তাকে এটা গ্রাম ছিল, এটা কেজিতে ছিল, তাহলে প্রথমে দুটো ভাই গ্রামে নিয়ে এলাম। তারপরে ভাই বলছে এবং বা ও, যেটা ভাই এখানে থাকবে সেটাকে তুলে দিয়ে ভাই ইজডু চিহ্ন বোস করাতে হবে। তাহলে 500 গ্রাম ইজডু 1000 গ্রাম, দুটি রাশির একককে তুলে দিতে হবে। তো দুটো রাশির একক ভাই একই হয়ে গেল, এবার দুটি রাশির একককে ভাই আমাকে তুলে দিতে হবে, তাহলে 500:1000। লাস্ট ভাই সংখ্যা দুটিকে কাটাকাটি করে একদম ছোট সংখ্যায় ভাই পরিণত করতে হবে। 500:1000 ভাই, 500:1000 টাকে ভাই আমি এরকম লিখতে পারি 500/1000, মানে কি 500×2 = 1000, 1/2, তাহলে 1/2 মানে কি 1:2, তাহলে ভাই একদম ছোট সংখ্যা ভাই পরিণত হয়ে গেল। তাহলে ভাই অনুপাতে লেখার নিয়মটা ভাই বুঝতে পারলি তো, যে অনুপাতে কিভাবে লেখা হয়। দেখ ভাই তোদেরকে ভাই এটা আমি দিচ্ছি, এটা তোরা করবি ভাই, দেখবো কেমন তোরা ভাই বুঝতে পেরেছিস। দেখ এটা ভাই তাড়াতাড়ি একটু উত্তরটা বলবি ভাই। 70 সেমি ও 1 মিটার, এটা ভাই তাড়াতাড়ি একটু উত্তরটা বল। 70 সেমি ও 1 মিটার, প্লিজ ভাই একটু তাড়াতাড়ি উত্তরটা বলবি। 70 সেমি ও 1 মিটার।
তাড়াতাড়ি ভাই তাড়াতাড়ি। দেখ 70 সেমি 1 মিটার। স্টেপ নাম্বার 1 অনুযায়ী কি বলবো ভাই, দুটি রাশির একককে ভাই একই করতে হবে। দেখ 70 সেমি ও 1 মিটার ভাই, 1 মিটার ভাই সমান কত সেমি, 1 মিটার সমান কত সেমি ভাই, 1 কিলোমিটার সমান 1000 মিটার, এটা আমরা জানি ভাই। তাহলে 1 মিটার সমান কত সেন্টিমিটার, 1 মিটার সমান ভাই 100 সেন্টিমিটার। ভাই আমাদের ছক কি বলছে ভাই, এরকম ছিল না যে কিলো, হেক্টো, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি। তাহলে ভাই আমি যদি এখানে 1 লিখি, তাহলে ভাই আমি কিসে বের করি, সেন্টিমিটার ভাই। সেন্টিমিটার মানে ভাই কত, কোটা ঘর, একটা দুটো, তাহলে একের পিঠে দুটো শূন্য ভাই 100। তাহলে 1 মিটার সমান ভাই 100 সেন্টিমিটার। ভাই এই জিনিসটা সবাইকে জানা দরকার ভাই, 1 মিটার সমান 100 সেন্টিমিটার ভাই, এটা অনেক ছোটতে পড়েছি ভাই, এখন ক্লাস 10 এটা ভাই বোঝাবার জিনিস নয়, এগুলো ভাই ফান্ডামেন্টাল জিনিস। হ্যাঁ, একটু সবাই আগে ক্লিয়ার করবি, তারপর ভাই ক্লাসে আসবি। দেখ ভাই 70 সেমি ও 100 সেমি, দুটো একক ভাই একই হয়ে গেল, দুটি রাশির একক ভাই একই হয়ে গেল। এরপর কি বলছে ভাই, এবং বা ও যেটা থাকে ভাই, এবং এখানে এবং থাকতে পারে বা ও থাকতে পারে, এটাকে তুলে দিয়ে ভাই ইস টু চিহ্ন আমাকে বস করাতে হবে। দেখ 70 সেমি ইস টু 100 সেমি, 70 সেমি ইস টু 100 সেমি। তারপরে ভাই কি বলছে, দুটি রাশির একককে ভাই তুলে দিতে হবে। 70 ইস টু 100 ভাই, দুটার একককে ভাই তুলে দিলাম 70 ইস টু 100। তারপরে কি বলছে ভাই, সংখ্যা দুটিকে কাটাকাটি করে একদম ছোট সংখ্যায় ভাই পরিণত করতে হবে। ভাই এখানে তোরা কাটাকাটিটা মনে মনে করতে পারিস, যে এখান থেকে একটা শূন্য চলে গেল, তাহলে ভাই পড়ে থাকে 7 ইস টু 10, এটা আমাদের উত্তর। বা তোরা এরকম করতে পারিস রাফে, 70/100, শূন্য শূন্য কাটছে, এটা ভাই ব্র্যাকেট দিয়ে দিবি, তাহলে পড়ে যাচ্ছে ভাই 7/10। তোরা এটা ব্র্যাকেটে করতে পারিস বা মনে মনে কাটাকাটি। কিন্তু ভাই এইখানে কাটাকাটিটা ভাই করা চলবে না, এখানে কাটাকাটি করলে ভাই দেখতে খারাপ লাগে, অন্য কিছু হলে ভাই দেখতে খারাপ লাগে। এটা ভাই তোরা কাটাকাটি না করে যদি এরকম করে দিস, এটা এক্সামিনে বুঝে যাবে যে তুই মনে মনে কাটাকাটি করেছিস, নাম্বার কাটবে না ভাই। কিন্তু ভাই এখানে করিস না কেন, এখানে দেখতে খারাপ লাগে ভাই। চল ভাই এটা ক্লিয়ার হলো অনুপাতে লেখার নিয়ম। ভাই অনুপাতে লেখার নিয়ম সবাইকে ক্লিয়ার হয়েছে? একটু জানাবি ভাই কমেন্ট করে, অনুপাতের লেখার নিয়ম সবাইকার ক্লিয়ার হয়েছে কিনা, প্লিজ কমেন্ট। চল ভাই, চল ভাই মুছছি। ওকে, অল ক্লিয়ার, চল। ভাই অনুপাত সমানুপাত ভাই সোজা লাগছে ভাই, একটু কমেন্ট করে জানাস। ভাই যতটা শিখলাম তার মধ্যে কিছু করতে পারছি কিনা ভাই, এগুলো করতে পারছিস কিনা একটু কমেন্ট করে জানাবি ভাই, সোজা লাগছে কিনা প্লিজ ভাই একটু কমেন্ট করে জানাস প্রত্যেকে। সবাইকার ভাই সোজা লাগছে কিনা একটু কমেন্ট করে জানাস ভাই। ভাই তোদের জন্য এটা করা ভাই, একটু কমেন্ট করে জানাবি। দেখ ভাই নেক্সট, নেক্সট কি ছিল ভাই, পূর্বপদ ও উত্তর পদ। দেখ পূর্বপদ আর উত্তরপদ জিনিসটা কি, দেখ সাপোজ তুই একটা অনুপাত কিছু মনে কর ভাই, সাপোজ যে কোনো কিছু ভাই একটা অনুপাত তুই ধরে নে, তাহলে ভাই ধরি একটি অনুপাত হলো a/b, তাহলে ভাই একটা অনুপাত হচ্ছে ভাই a/b,
ক্লিয়ার? চল এবার ভাই এখান থেকে আমি বুঝবো কি করে কে পূর্ব পদ কে উত্তর পদ? ভাই আমরা তো নামটা ভাই নতুন শুনছি, এগুলো তো নাম তো ভাই আগে কোনোদিন শুনিনি, যে ভাই কে উত্তর পদ কে পূর্ব পদ, এত সব নাম। খাবারের পদ তো শুনেছি ভাই, এই মাছের কালিয়া, মাংসের মাংস কষা, ভাই এগুলো ভাই পদগুলো শুনেছি খাবারের। ভাই এখানে পূর্ব পদ উত্তর পদ কি করে ভাই? ভাই পূর্ব তো একটা দিক রে ভাই, ডিরেকশন, উত্তর তো একটা দিক বা ডিরেকশন, ভাই এখানে পদ এলো কি করে ভাই? কে ভাই পদ? চল দেখ পূর্ব পদ দেখ ভাই, অনুপাতের প্রথমে যেটা থাকে ভাই সেটা হচ্ছে তার পূর্ব পদ। অনুপাতের প্রথমে যে সংখ্যাটি থাকে তাকে পূর্ব পদ বলে ভাই ডাকা হয়, আর অনুপাতের শেষে যে সংখ্যাটা থাকে তাকে বলা হয় ভাই উত্তর পদ। ক্লিয়ার ভাই? অনুপাতের প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে পূর্ব পদ, অনুপাতের শেষে যেটা থাকে সেটা হচ্ছে ভাই উত্তর পদ। দেখ অর্থাৎ অনুপাতটির প্রথমের সংখ্যাকে বোঝায়। হ্যাঁ, অনুপাতটির প্রথমের সংখ্যাকে বোঝায়, আর উত্তর পদ শেষের সংখ্যাকে বোঝায়। বুঝা গেল ভাই? পূর্বপদ উত্তরপদ কি? যে কোনো অনুপাতের ভাই, যে কোনো অনুপাত, আমি তোকে এক্সাম্পল দিচ্ছি ভাই, যে কোনো অনুপাতের ভাই প্রথমের যে সংখ্যাটা থাকবে, অনুপাত চিহ্নের আগে যেটা থাকবে বা বাঁ দিকে যেটা থাকবে সেটা হচ্ছে ভাই পূর্বপদ, আর ডান দিকে যেটা থাকবে বা শেষে যেটা থাকবে সেটা হচ্ছে ভাই উত্তরপদ। দেখ ভাই একটা এক্সাম্পল, যেমন ভাই হচ্ছে আমার, দেখ একটা এক্সাম্পল দিচ্ছি ভাই, 2:3। এখানে ভাই কমেন্ট করে বলিস ভাই কোনটা উত্তরপদ আর কোনটা পূর্বপদ, প্লিজ ভাই কমেন্ট করে একটু। এখানে বল যে ভাই উত্তর পদ কে, পূর্ব পদ কে, একটু কমেন্ট করে জানাস প্রত্যেকে। দেখ 2 হচ্ছে ভাই, এখানে হচ্ছে আমাদের পূর্ব পদ। আমরা বলেছি ভাই অনুপাতের বাঁ দিকে বা প্রথমে যে সংখ্যাটা থাকে সেটা হচ্ছে আমাদের পূর্ব পদ, অনুপাতের শেষে যে সংখ্যাটা থাকে সেটা হচ্ছে ভাই আমাদের উত্তর পদ। বুঝা গেল ভাই? চল ভাই আমি একটা দিচ্ছি 11:12 ভাই, প্রত্যেকে একটু কমেন্ট করে জানাস কোনটা পূর্ব পদ কোনটা উত্তর পদ। আর একটা ভাই 7:9, একটু কমেন্ট করে জানাস প্রত্যেকে যে কোনটি পূর্ব পদ কোনটি উত্তর পদ, একটু কমেন্ট করে জানাস প্রত্যেকে। ভাই ক্লাস দেখলে হবে না ভাই, কমেন্টে রিয়াকশন দিতে হবে ভাই, ক্লাস দেখলে হবে না, কোশ্চেনের রিয়াকশন ভাই কমেন্টে জানাতে হবে ভাই, ক্লাস দেখলে হবে না, কোশ্চেনের রিয়াকশন কমেন্টে জানাতে হবে। তবে ভাই বুঝতে পারবো ভাই তোদেরকে আমি ক্লিয়ার করতে পারছি কিনা পড়াটা, একটু ভাই কমেন্ট করিস প্রত্যেকে। তাহলে ভাই পূর্বপদ উত্তরপদ ক্লিয়ার হলো সবাইকার? চল এরপরে ভাই আছে আমাদের সাম্যানুপাত আর বৈষম্য অনুপাত। দেখ ভাই নেক্সট আমাদের হচ্ছে সাম্যানুপাত আর বৈষম্যানুপাত। সাম্যানুপাত কি ভাই? দেখ যে অনুপাতের পূর্বপদ ও উত্তরপদ সমান হয়, যে অনুপাতের পূর্বপদ উত্তরপদ সমান হয় তাকে সাম্যানুপাত, আর যে অনুপাতের পূর্বপদ উত্তরপদ অসমান হয় তাকে বৈষম্যানুপাত। দেখ এটা আমি এবার এক্সপ্লেন করব। দেখ ভাই ধরি একটি অনুপাত, ভাই ধরি একটি অনুপাত হচ্ছে x:y বা a:b ভাই। দেখ ধরি একটি অনুপাত হচ্ছে a:b। এখান থেকে ভাই আমরা শিখলাম একটু আগে একটা কনসেপ্ট শিখলাম ভাই, এটা কি বলে ভাই, যেটা ভাই অনুপাত চিহ্নের বাঁ দিকে থাকে ভাই প্রথমে থাকে, অনুপাতের যে সংখ্যাটা ভাই প্রথমে থাকে তাকে ভাই কি বলে? পূর্ব পদ। চল আর যেটা ভাই শেষে থাকে উত্তর পদ। ক্লিয়ার? ভাই অনুপাতের
যে সংখ্যাটা প্রথমে থাকে তাকে পূর্বপদ, আর যে সংখ্যাটা ভাই পরে থাকে বা শেষে থাকে তাকে বলা হয় উত্তরপদ। তাহলে ভাই আমাদের সাম্যানুপাতের সংজ্ঞা অনুযায়ী ভাই আমরা কি বলছি, যে অনুপাতের পূর্বপদ ও উত্তরপদ সমান হয়। তাহলে ভাই আমি এখানে বলতে পারি, যে সংজ্ঞা অনুযায়ী পূর্বপদ সমান উত্তরপদ, ভাই সংজ্ঞা তো আমাদের ওইটাই বলছে, যে সাম্যানুপাতের সংজ্ঞা তো আমাদের ভাই ওইটাই বলছে যে পূর্বপদ আর উত্তরপদ ভাই সমান হবে, পূর্বপদ আর উত্তরপদ ভাই বলছে সমান হবে। তাহলে ভাই পূর্বপদ সমান উত্তরপদ, তাহলে ভাই এ অনুপাতের আমাদের পূর্বপদ কি ছিল ভাই এ, আর এ অনুপাতের পূর্বপদ কি ছিল ভাই বি, তাহলে এ সমান বি। তাহলে ভাই সাম্যানুপাতের ক্ষেত্রে কি হবে ভাই এ সমান বি। এক্সাম্পল কি ভাই, যদি আমি কিছু এক্সাম্পল বলি, এক্সাম্পল কিরকম হবে ভাই, দেখ ভাই উদাহরণ যেমন হচ্ছে ভাই 2:2, ভাই পূর্বপদ আর উত্তরপদ দুজনেই একই দেখতে হবে ভাই, যমজ ভাই, দুজনে একই দেখতে হবে, जुड़वा भाई है ये। चलिए नेक्स्ट आइए 3:3, 100:100, প্রথমেরটা যা হবে শেষেরটাও তাই হবে ভাই। একটা তোদের জন্য বক্স করে রাখলাম, একটু কমেন্ট করে বক্সে লিখে দিস ভাই, কমেন্ট করে একটু বক্সে লিখে দিস, কমেন্ট করে একটু বক্সে লিখে দিস ভাই। চল দেখ নেক্সট হচ্ছে ভাই বৈষানুপাত, যে অনুপাতের পূর্বপদ ও উত্তরপদ অসমান হয়। দেখ ভাই এটা আমি একটু এক্সপ্লেন করছি, হ্যাঁ দেখ ধরি একটি অনুপাত হলো a:b, একটা অনুপাত হচ্ছে a:b, যার এ হচ্ছে ভাই কি একটু আগে পড়লাম পূর্বপদ, বি কি ভাই উত্তরপদ, দেখ এবার এর সংজ্ঞা অনুযায়ী ভাই কি বলছে, যে অনুপাতের পূর্বপদ আর উত্তরপদ ভাই কি অসমান হয়, অনুপাতের পূর্বপদ আর উত্তরপদ ভাই কি অসমান হয়। দেখ তাহলে আমি সংজ্ঞা অনুযায়ী বলতে পারি যে পূর্বপদ নট ইকুয়াল টু উত্তরপদ, পূর্বপদ নট ইকুয়াল টু উত্তরপদ, ক্লিয়ার। সংজ্ঞা তোমাদের এটাই বলছি ভাই, আমি কিছু বলিনি ভাই, এখানে আমি বলার কেউ নয় ভাই, এখানে সংজ্ঞা বলছে যা বলার, এখানে আমি বলার কেউ নয়, এখানে সংজ্ঞা বলছে ভাই, আমি হস্তক্ষেপ করতেও যাবো না। দেখ তাহলে ভাই পূর্বপদকে এ, উত্তরপদকে ভাই বি, তাহলে এ নট ইকুয়াল টু বি। তাহলে ভাই বৈষানুপাতের ক্ষেত্রে কি পূর্বপদ আর উত্তরপদ ভাই সমান হবে না, এইটার ক্ষেত্রে যেমন সমান হচ্ছিল দুটো একই দেখতে ভাই जुड़वा, এখানে ভাই जुड़वा नहीं होगा, जुड़वा नहीं होगा। चलिए एग्जाम्पल पे आइए, चलिए देख भाई এখানে एग्जाम्पल কি ভাই 2:3, দুটো আলাদা আলাদা হবে, 7:4, একই হবে না, দুটো দেখতে হবে কি একই হবে না, তার বাদ দিয়ে বাকি সব যা কিছু করবি ভাই একই দেখতে করিস না, বাকি সব কিছু 2:3, 7:4, 9:10, যে কোনো কিছু 100:200 ভাই, 100:200। আর নেক্সট ভাই একটা বক্স করে লাগলাম, এটা ভাই তোদের জন্য একটু কমেন্ট সেকশনে বলে দিস, কমেন্ট সেকশনে একটা তোরা করে দিস, এটা ভাই তোদের জন্য, হ্যাঁ এটা ভাই তোদের জন্য, একটু এটা কমেন্ট সেকশনে একটু বলে দিস। তাহলে ভাই সবাইকার ক্লিয়ার হয়েছে সাম্যানুপাত বৈষম্য অনুপাত। চল এরপরে ভাই আছে আমাদের আই থিঙ্ক গুরু অনুপাত লঘু অনুপাত, সব থেকে ইম্পর্টেন্ট একটা পার্ট ভাই গুরু অনুপাত আর লঘু অনুপাত। দেখ ভাই সাম্যানুপাত বৈষম্য অনুপাত আরেকবার ভাই ইয়া করে দিচ্ছি, রিভিশন করে দিচ্ছি। দেখ যে অনুপাতের পূর্বপদ ও উত্তরপদ সমান হয়, এ আর বি দুটো অনুপাত ভাই নিজেরাই করবি ভাই, এ আর বি দুটো অনুপাত লিখবি, এ হচ্ছে পূর্বপদ বি হচ্ছে উত্তরপদ ভাই নিজেরাই করবি, সংজ্ঞা অনুযায়ী দেখে নিবি ভাই। সংজ্ঞাতে আমাদের কি বলছে ভাই, তোরা ভাই কনসেন্ট্রেশনের সাথে পড়িস না ভাই কোনোদিন, এটা পড়তে পড়তে ভাই একটা ভিজুয়ালাইজেশন করবি সব জিনিসে।
দেখ এরপরে যে পূর্বপদ আর উত্তরপদ দুটাকে সমান করে দিবি, তাহলে যেটা তুই ধরেছিস তার পূর্বপদকে এ আর যেটা উত্তরপদকে বি, তাহলে এ আর বি সমান হবে সবসময়, মানে এ যেটা হবে বিও সেইটাই হবে। তাহলে সেরকম সংখ্যা লিখবি দুটা, যেমন 2:2 মানে জুড়বা হ্যাঁ, মানে যমজ একই দেখতে দুজনে, 2:2, 3:3, 100:100, 200:200 এরকম। বৈষম্য কি, যে অনুপাতের পূর্বপদ ও উত্তরপদ অসমান হয় তাকে বৈষম্যনুপাত বলে। যেমন ধরি একটি অনুপাত হচ্ছে A:B, এ হচ্ছে পূর্বপদ, বি হচ্ছে উত্তরপদ। পূর্বপদ আর উত্তরপদ ভাই নট ইকুয়াল টু হবে, কেননা দুটো একই হবে কেন, যেমন 2:3, 7:4, 100:200, আর একটা ভাই তোদের জন্য। চল এরপরে ভাই আমরা নেক্সট টপিকে আসি। ভাই নেক্সট আমাদের কি, গুরু অনুপাত আর লঘু অনুপাত। দেখ এটা মোস্ট ইম্পর্টেন্ট পোর্শন বটে ভাই। গুরু অনুপাত, যে অনুপাতের মান একের থেকে বড় হয় তাকে গুরু অনুপাত বলে, আর লঘু অনুপাত যে অনুপাতের মান একের থেকে ছোট হয় তাকে আমাদের লঘু অনুপাত বলে। দেখো ভাই গুরু অনুপাতটা আমি একটু এক্সপ্লেন করছি। একটা অনুপাত ধর A:B, একটা অনুপাত A:B মানে কি আমি বলতে পারি তো, A:B মানে হচ্ছে A/B, A/B, A:B মানে কি A/B। তাহলে বলছে যে এই অনুপাতটার মানটা যদি একের থেকে বড় হয়, এই অনুপাতটার মানটা যদি ভাই একের থেকে বড় হয় মানেটা কি, গ্রেটার দেন 1। যদি আমার শর্ত এইটা হয় যে A/B গ্রেটার দেন 1, যদি আমার শর্ত এইটা হয় তবে এইটা কি অনুপাত হবে ভাই, গুরু অনুপাত। তাহলে ভাই নোট বলে একটা লাইন লিখবি ভাই, প্লিজ সবাই একটু নোট বলে একটা লাইন লিখবি। নোট বলে যে গুরু অনুপাতের ক্ষেত্রে গুরু অনুপাতের ক্ষেত্রে ভাই পূর্বপদ সব সময় বড় হয় এবং উত্তরপদ সব সময় ছোট হয়। গুরু অনুপাতের ক্ষেত্রে পূর্বপদ বড় হয়, উত্তরপদ ছোট হয়, মানেটা কি, এইটা যদি অনুপাতটা হয় আমার হচ্ছে A:B, আমার যদি অনুপাত হয় তাহলে এই অনুপাতটার কি বলছে ভাই, পূর্বপদ কোনটা, এটা হচ্ছে ভাই পূর্বপদ, এটা হচ্ছে আমার উত্তরপদ। বলছে পূর্বপদ বড় হয় আর উত্তরপদ ছোট হয়, মানে পূর্বপদ হচ্ছে এ, এটা বড় হয় কার থেকে, বি এর থেকে। তাহলে এই কন্ডিশন আমার ফুলফিল হতে হবে তবে ভাই এটা আমার গুরু অনুপাত হবে। এই কন্ডিশন ভাই ফুলফিল হলে আমার তবে গুরু অনুপাত হবে। দেখ আমি উদাহরণ দিচ্ছি কিছু, হ্যাঁ সাপোজ ধর 200:100, এই উদাহরণটা 200:100, দেখে পূর্বপদ বড় আর এটা হচ্ছে ছোট। দেখ এই এই কন্ডিশনটা কখন ম্যাচ করছে, দেখ এই কন্ডিশনটা ম্যাচ করার জন্য কেন বলছে ভাই যে পূর্বপদকে বড় রাখতে হবে। দেখ এইটা মানে কি, এইটা মানে আমি জানি যে 200/100, এটা আমি কাটাকাটি করছি, পড়ি কত আছে ভাই 2, তাহলে 200/100 মান কত ভাই 2, দুইটা ভাই একের থেকে বড় বটে, দুইটা ভাই তো একের থেকে বড়, দুইটা একের থেকে বড়। সেই জন্য ভাই বলছে যে আমাকে একের থেকে বড় দেখাতে হলে সবসময় পূর্বপদ থেকে বড় রাখতে হয়। একের থেকে কোনো একের থেকে বড় মান বের করাতে হলে আমাকে পূর্বপদ বড় রাখতে হবে আর উত্তরপদকে ছোট করতে হবে। দেখ আরেকটা উদাহরণ যেমন হচ্ছে 3:2, এটা মানে এটা মানে কত ভাই 1.5, 1.5 ভাই একের থেকে বড় বটে, অবভিয়াসলি বড় বটে। তাহলে একটা উদাহরণ হচ্ছে 200:100, আর একটা উদাহরণ হচ্ছে 2:3। ভাই তোদের জন্য একটা উদাহরণ আমি বক্স করে রাখলাম, তোরা ভাই কমেন্ট সেকশনে বক্সটার উত্তর দিস। চল ভাই গুরু অনুপাত ক্লিয়ার হলো সবাইকার, যে গুরু অনুপাত ভাই বেশি কিছু নয়, যে অনুপাতের মানটা একের থেকে বড় হয় তাকে গুরু অনুপাত বলে। সাপোজ তুই একটা অনুপাত ধরে নিবি H2B, H2B মানে কি, আমরা প্রথমে অনুপাত অনুপাত যখন অনুপাত কি তখন আমরা বলেছিলাম যে H2B এর মান হচ্ছে A/B, আর A/B গ্রেটার দেন 1, মানে কি A/B এর মানটা একের থেকে বড় হবে। আমরা নোট বলে একটা লাইন লেখালাম যে গুরু অনুপাতের ক্ষেত্রে পূর্বপদ সবসময় বড় হয় আর উত্তরপদ সবসময় ছোট হয়। তাহলে A/A:B এর পূর্বপদ হচ্ছে A,
বি হচ্ছে উত্তরপদ, তাহলে এ বড় হবে কার থেকে? বি এর থেকে। দেখ এই প্রমাণটা আমি এখানে আনলাম, দেখ 200:100, কেন আমি পূর্ব পদ থেকে বড় রাখলাম? দেখ 200:100 মান হচ্ছে 200/100, 200/100 মানে কি 2, দুইটা ভাই একের থেকে বড়, সেই জন্য এটা হচ্ছে গুরু অনুপাত। ক্লিয়ার? গুরু অনুপাত কি? চল এরপর হচ্ছে আমাদের লঘু অনুপাত। সেম তুই একটা অনুপাত ইয়া কর, যেমন হচ্ছে x:y, একটা অনুপাত ধর x:y, বলছে যে এই অনুপাতের মানটা একের থেকে ছোট হবে। এই অনুপাত মানেটা কি ভাই? x/y, এর মানটা কি একের থেকে ছোট হবে, মানে কি লেস দেন 1, লেস দেন 1। ভাই এটা কখন হবে? এই x/y লেস দেন 1 এই মানটা ভাই কখন হবে? কখন এটা একের থেকে ছোট হবে? anyone answer is, anyone answer it, anyone please answer comment box এ প্লিজ। যে কেউ একজন, যে কেউ একজনের উত্তরটা বলো, যে কেউ একজন, চল ভাই উত্তর লাগবে, ভাই উত্তর লাগবে। দেখ এটা কখন ভাই একের থেকে ছোট হবে? যখন ভাই এক্স এর মানটা ছোট হবে, যখন কি এক্স এর মানটা আমার ছোট হবে। দেখ সাপোজ আমি একটা যে কোনো লিখছি 100:200, আগেরটা লিখছিলাম ভাই কি 200:100, এটা লিখছি ভাই 100:200। দেখ এটা মানেটা কি 100/200, দুটো শূন্য দুটো শূন্য ভাই কাটছি, পড়ে থাকে কি 1/2। 1/2 এর মান কি ভাই? 1/2টা তোমার হাফ, আর হাফকে আমরা দশমিকে লিখলে কি লিখি? 0.5। এবার তুই আমাকে বল যে 0.5টা কি একের থেকে বড় না একের থেকে ছোট? একের থেকে ছোট দাদা, একের থেকে ছোট। তাহলে একের থেকে ছোট, সেই জন্য ভাই আমার দিকে, তাহলে এখান থেকে আমি নোট বলে লাইনটা কি লিখবো ভাই? যে আমার পূর্ব পদ আর এটা হচ্ছে উত্তর পদ, তাহলে কি পূর্ব পদটা ছোট, উত্তর পদটা বড়। চল ভাই নোট বলে লাইনটা লেখ ভাই, নিজেরা 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 ট্রাই কর ভাই, ভাই নিজেরা ট্রাই কর, একটু নোট বলে লাইনটা লেখা ট্রাই কর ভাই, একটু নিজেরা। লঘু অনুপাতের ক্ষেত্রে কি ভাই? পূর্বপদ ছোট হয়, উত্তরপদ বড় হয়, x:y। এখান থেকে ভাই কোন শর্ত ফুলফিল করতে হবে আমাদের? x টা ছোট, y টা বড়, মানে x লেস দেন y। উদাহরণ ভাই নিজেরা দে, উদাহরণ ভাই নিজেরা দে প্লিজ। গুরু অনুপাত তো দেখাই দিলাম ভাই, যে পূর্বপদটা বড় হবে মানে সামনেরটা বড় পিছনেরটা ছোট। লঘু অনুপাতে তার উল্টোটা ভাই, সামনেরটা ছোট পিছনেরটা বড়। লে ভাই উদাহরণ উদাহরণ লাগ নিজেরা, চল লাগ না রে ভাই যে কোনো কিছু। 2:3 লাগ ভাই, আগেরটা করেছিলাম 3:2 লাগ রে ভাই। 5:10 কত ভাই করে দিব, কত দেখে দেখে করবি ভাই? সে পরীক্ষার খাতায় তোরা তো দেখে দেখে করবি ভাই, নোট দেখে। চল এখন নিজেরা কর, এখন নিজেরা কর ভাই, ভাই এটা তোদের জন্য হোমওয়ার্ক একটা ভাই, তোরা করবি। ক্লিয়ার হলে ভাই গুরু অনুপাত লঘু অনুপাত ভাই এটা ভালো করে করবি, কেননা ভাই এখান থেকে অনেক এমসিকিউ দেয় ভাই, প্রত্যেকটা লাইন তুলে তুলে ভাই এমসিকিউ দিবে তোকে। দেখ আমি কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ ভাই তোদের দিকে করাই দিচ্ছি, অসুবিধার কিছু নেই। এই জিনিসটা ভাই ভালো করে বুঝ, যে জায়গাটা অসুবিধা হবে ভাই একটু কমেন্ট সেকশনে জানাস, আমি সেটা ভাই আরেকবার বুঝিয়ে দেবো। ক্লিয়ার ভাই? চল ভাই, যে টপিকটা আমরা শিখলাম সেই টপিক থেকে ভাই তিনটা গুরুত্বপূর্ণ ভাই এমসিকিউ, এগুলো ভাই মাধ্যমিকে আসতে পারে, আসার সম্ভাবনা আছে। ফার্স্ট এমসিকিউ কি আছে ভাই? এ বাই বি, যদি একটা অনুপাত h/b হয়, তাহলে a বাই বি গ্রেটার দেন 1 এই শর্তটা কোন অনুপাতকে ভাই সূচিত করে? ভাই এরকম কোশ্চেন আসে। যদি ভাই তোর ক্লিয়ার কনসেপ্ট না থাকে চ্যাপ্টারটা সম্পর্কে, তাহলে ভাই তুই করবি কিভাবে? যদি তুই কোনো মাস্টারের কাছে হয়তো অনুপাত সমানুপাত কোষে দেখি হেডিং করবো, যদি ডাইরেক্ট
অঙ্ক করতে আরম্ভ করিস, তাহলে ভাই এই কোশ্চেন গুলো ভাই তুই কোনো মতেই পারবি না, তোর মাথায় আসবে কেন ভাই, যদি না তোর অনুপাত সমানুপাতের কনসেপ্টটা ক্লিয়ার থাকে। তাহলে ভাই বল প্লিজ, এনিওয়ান, এনিওয়ান, লুক এট দিস, এনিওয়ান, চল ভাই, কে উত্তরটা, এ বাই বি গ্রেটার দেন 1 শর্তটি কোন অনুপাতকে সূচিত করে ভাই, কে উত্তরটা, উত্তরটা ভাই কমেন্ট সেকশনে একটু প্লিজ বলিস। গুরু অনুপাত। ভাই পাতার উল্টে, পাতার উল্টে, পাতার উল্টে ভাই, একটু আগে করালাম যে এ বাই বি গ্রেটার দেন 1 যদি অনুপাতের মানটা একের থেকে বড় হয়, কি অনুপাত হয় ভাই, গুরু অনুপাত। তোকে ভাই লেখা থাকবে কিনা যে অনুপাতের মানটা একের থেকে বড়, এরকম কোশ্চেন থাকবে কিনা, তোকে এরকম শর্ত দিয়ে দিবে যে যদি এ ইজ টু বি একটি অনুপাত হয় তাহলে এ বাই বি গ্রেটার দেন 1 শর্তটি কোন অনুপাতকে সূচিত করে। চল নেক্সট, নেক্সট, এ সমান বি কোন অনুপাত ভাই, এ সমান বি, এ সমান বি মানে কি, যে পূর্ব পদ আর উত্তর পদ যখন সমান হয়ে যায় কি হয় ভাই, সাম্যানুপাত। তারপরে ভাই এ লেস দেন বি, এ লেস দেন বি মানে কি, এর মানটা বি এর থেকে ছোট, মানে কি পূর্ব পদ ছোট উত্তর পদ বড়, কি হয় ভাই, পূর্ব পদ ছোট উত্তর পদ বড়, পূর্ব পদ ছোট উত্তর পদ বড়, ভাই কি হয়, লঘু অনুপাত। একটু আগে ভাই পড়ালাম, খাতাটা খুলে একবার রিভিশন কর, খাতাটা খুলে একবার দেখ ভাই, তিনটে এমসিকিউ ভাই একটু ভালো করে নোট করে রাখবি। দেখ ভাই, তিনটা অঙ্ক, যে রাশিগুলি অনুপাতে প্রকাশ করে, সে ফার্স্ট ভাই অনুপাতে লেখার নিয়ম, চল দেখ, বলছে 8 ঘন্টা এবং 1 দিন, অনুপাতে লেখার নিয়ম কি ছিল আমাদের, প্রথমে ভাই একক গুলো, দুটো রাশি যেটা আছে দুটো রাশির একককে ভাই সবসময় সমান করব। দেখ দুটো রাশির একককে সমান করছি, 8 ঘন্টা এবং 1 দিন সমান কি জানি ভাই, 1 দিন সমান কত ঘন্টা, কেননা যেহেতু আমার এই রাশিটা ঘন্টাতে আছে তাহলে আমি দিনটাকে ঘন্টায় প্রকাশ করতে পারি। 1 দিন সমান কত ঘন্টা ভাই, 24 ঘন্টা। চল 8 ঘন্টা আর এটা হচ্ছে 1 দিন মানে হচ্ছে 24 ঘন্টা, দুটো হয়ে গেল। এরপরে কি ভাই, এবং বা ও থাকলে সেটাকে তুলে দিয়ে অনুপাত চিহ্ন বা ইজ টু চিহ্ন দিতে হয়, তাহলে 8 ঘন্টা ইজ টু 24 ঘন্টা। এরপরে কি হবে, একক গুলোকে তুলে দিতে হয়, 8:24। এবার এখানে মনে মনে কাটাকাটি তুই করতে পারিস, বা এখানে রাফে তুই কি করতে পারিস, 8:24 মানে কি 8/24, 8/24, 8×3=24, উপরে পড়ে আছে 1, নিচে পড়ে আছে 3, তাহলে 1/3, তাহলে হচ্ছে 1:3 হলো। নেক্সট দেখ, পি কিগ্রা, পি কিগ্রা এবং কিউ গ্রাম, তাহলে আমরা কি বলেছি ভাই, একক দুটো আলাদা থাকলে আমাদেরকে একক গুলোকে একই করতে হয়, তাহলে একক গুলোকে একই করতে, এখানে কিগ্রা আছে এখানে গ্রাম আছে, তাহলে আমি ভাই কাকে ভাঙবো, কিগ্রাকে না গ্রামকে, কিগ্রাকে, কেন বড় থেকে ছোটতে যাওয়া সোজা, তাহলে 1 কিগ্রা সমান, কি বলে ভাই, 1 কিগ্রা সমান 1000 গ্রাম, 1 কিগ্রা সমান 1000 গ্রাম, তাহলে ভাই 2 কিগ্রা সমান কি করিস, 2 × 1000, তাহলে ভাই পি কিগ্রা সমান সেই সেম তো, একের জায়গায় 2 হলেও 2 × 1000, তাহলে একের জায়গায় পি হবে P×1000 গ্রাম, তাহলে ভাই পি কিগ্রা সমান কত গ্রাম, P×1000 গ্রাম। ক্লিয়ার সবাইকার এই জায়গাটা, চল তাহলে ভাই এবার আমরা করছি, দেখ অঙ্কতে আসছি, P×1000 গ্রাম এবং কিউ গ্রাম, এরপর ভাই এবং চিহ্ন তুলে দিব, বা এবং তুলে দিব, ইজ টু চিহ্ন দেব, এরপর একক গুলো তুলে দিচ্ছি ভাই, তাহলে এটা 1000 গুণিত পি, কি হচ্ছে ভাই 1000 পি ইজ টু কিউ। ক্লিয়ার ভাই অঙ্কটা, এই অঙ্কটা একটু স্টার করে রাখবে, এটা ইম্পর্টেন্ট অঙ্ক ভাই।
1000 পিক ইজ টু কিউ। চল নেক্সট আমাদের বলেছে 60 সেমি এবং 0.6 মিটার। 60 সেমি এবং 0.6 মিটার। দেখ 60 সেমি, তাহলে মিটার থেকে সেমিতে আনা সোজা। তাহলে এবার করিলি ভাই এরকম, তাহলে 1 মিটার সমান কত ভাই? 100 সেমি। তাহলে ভাই আমরা 2 মিটার সমান কি জানি? 2 গুণিত 100 বা 200 সেমি। তাহলে ভাই 0.6 মিটার সমান তো সেম হবে ভাই। এখানে একের জায়গায় 2 করলি, 100 সাথে 2 গুণ করে দিলি, এটা একের জায়গায় 0.6 হবে, তাহলে 0.6 গুণিত 100 সেমি। ক্লিয়ার? দেখ তাহলে 0.6 মিটার সমান কত ভাই? 0.6 গুণিত 100 সেমি। দেখ আমরা ওইটাই করছি। আয় ভাই লাইনে, 60 সেমি এবং 0.6 ইন্টু 100 সেমি। এরপরে ভাই এবংটাকে তুলে দিচ্ছি, ইস্টু চিহ্ন দেবো। তারপরে ভাই একক গুলোকে তুলে দিচ্ছি। এরপরে ভাই আমার কাটাকুটি, এই ক্যালকুলেশনটা ভাই সবাইকে একটু ক্লিয়ার রাখতে হবে। অনেকে ভাই ঘাবড়িয়েছে 0.6 এর কারণে। কমেন্ট করবি ভাই এটা সবাই ঘাবড়িচ্ছিস কিনা যে 0.6 আছে দাদা কি করব? ভয় পাচ্ছিস কেন ভাই? তোর দাদা তোদের পাশে আছে, তুই চাপ কেন নিচ্ছিস ভাই? অঙ্ক তো ভাই, অঙ্কের ক্ষেত্রে দাদাকে সবসময় পাশে পাবি ভাই, চাপ লিস না। দেখ 60 অনুপাত 0.6, দেখ একে ভাঙার নিয়মটা দেখ। যে কোনো সংখ্যা ভাই, যে কোনো সংখ্যা হতে পারে 0.1, হতে পারে 0.12, হতে পারে 0.123। দেখ কিভাবে করবি, দেখ এদেরকে ভাঙবি কিভাবে। দশমিকটা তুলবি, দশমিকটা তুলে পর তোর একটাই কাজ, বাই চিহ্ন দিয়ে 1 লেখা। দশমিকটা তুলবি, বাই চিহ্ন দিয়ে 1 লিখবি, দশমিকটা তুলবি, বাই চিহ্ন দিয়ে 1 লিখবি। যে কোনো দশমিকের ক্ষেত্রে দশমিক তুলবি, বাই চিহ্ন দিয়ে 1 লিখবি, দশমিক তুলবি, বাই চিহ্ন দিয়ে 1 লিখবি। এটা তোর কাজ ভাই, এটা তুই করবি। ক্লিয়ার? চল দেখ ইয়ার পরে কাজ কি ভাই? এবার দেখবো দশমিকের পরে কোটা সংখ্যা আছে। তারপরে তোর কাজ কি ভাই? দেখবি রাস্তা দেখে কে পিরাচ্ছে না ভাই, এটা তোর কাজ হলো। দেখ দশমিকের পরে কোটা সংখ্যা আছে। ক্লিয়ার? এইখানে দশমিকের পরে কোটা সংখ্যা আছে? একটা, তাহলে আমি একটা শূন্য লিখবো। ভাই দশমিকের পরে কোটা সংখ্যা আছে? দুটা, তাই দুটা শূন্য লিখবো। এখানে দশমিকের পরে তিনটা, 1 2 3, তিনটা সংখ্যা, তাহলে তিনটা লিখবো। তাহলে এইখানে তুই আমাকে বল, এখানে আমি যদি দশমিকটা তুলি, তাহলে দশমিকটা তুললে ভাই এখানে কি বসবে? নিচে 1। দশমিকটা তোলার পর আমি সবসময় কি বললাম? বাই চিহ্ন দিয়ে 1 লিখবি। তারপরে তোর একটা দেখার বিষয় কি আছে, যে দশমিকের পরে কোটা সংখ্যা আছে। দশমিকের পরে ভাই কোটা সংখ্যা আছে? একটা, তাহলে একটা সংখ্যা থাকার কারণে একটা শূন্য। তাহলে ভাই 0.6 সমান কি? 6/10। ক্লিয়ার? তাহলে আমি এখানটা লিখবো। তাহলে ভাই এখানটা আমরা কাটাকাটি করতে পারি, শূন্য শূন্য কাটছি। তাহলে আমরা আমাদের উপরে কত পড়ে রইলো ভাই? এখানে 6 আর এখানে 10, মিডিলে গুণিত চিহ্ন আছে। তাহলে 6 10 60। ক্লিয়ার সবার কার? এই ব্যাপারটা ক্লিয়ার? যদি কারো ডাউট থাকে ভাই কমেন্ট করে জানাস, যদি কারো ডাউট থাকে কমেন্ট করে জানাবি ভাই। চল তাহলে 60:60, 60:60 মানে কি ভাই? 60/60 কাটাকাটি করলে 1 1 মানে 1:1। ক্লিয়ার? 1:1 মানে কি হচ্ছে ভাই? 1:1, 1:1। ক্লিয়ার সবাইকার? দেখ এবার এক্সামিনার তো অনুপাতে প্রকাশ করা তোকে শিখাই দিল। এবার তোকে এক্সামিনার কোশ্চেন দিবে ভাই, যে অনুপাতে প্রকাশ করে পর দেখি যে অনুপাতটি বেরোচ্ছে সেটা কি অনুপাত। হতে পারে লঘু অনুপাত, হতে পারে গুরু অনুপাত, হতে পারে সাম্যানুপাত। দেখি ভাই আমরা যেগুলো করলাম, বল এই 8 ঘন্টা এবং 1 দিন, এই অনুপাতটা যেটা আমাদের বিড়াল 1:3, এটা কি অনুপাত ভাই? মনে আসছে না? খাতা খুল, খাতা খুল, দুটো পাতা ভাই পেছনে যা, দুটো পাতা পেছনে যা। দেখ যে পূর্বপদ ছোট উত্তর পদ বড়, কি লেখাইছি ভাই? লঘু অনুপাত। চল
এইটা বল ভাই কি হবে? 1:1। দাদা মনে আসছে না? মনে আসছে না তো ভাই 3 পাতা পেছনে যা, 3 পাতা পেছনে। আগেরটা ছিল 2 পাতা, এটা 3 পাতা পেছনে যা। দেখ লেখাইছি ভাই, যার পূর্বপদ আর উত্তরপদ সমান হয় কি লেখাইছি ভাই? সাম্যানুপাত। চল লেখ সাম্যানুপাত। সাম্যানুপাত ভাই, এটা তোদের বাড়ির কাজ, এটা কমেন্ট করে জানাস। চল একটা তোদের ভাই, একটা একটা ভাই তোদের দিকে বাড়িতে করতে দিচ্ছি, এটা উত্তর আমাকে কমেন্ট করে জানাবি ভাই। চল দেখ কোশ্চেনটা দেখ। ওয়ান পয়েন্ট টু কিগ্রা এবং 60 গ্রাম, এটা ভাই অনুপাতে প্রকাশ করবি আর লিখবি যে এটা কি অনুপাতে হচ্ছে। ক্লিয়ার? চল নেক্সট, ব্যস্ত বা বিপরীত অনুপাত। ব্যস্ত বা বিপরীত অনুপাতটা কি ভাই? দেখ ভাই যেটা লেখা আছে একটু পড়, না আমাকে পড়তে হবে? চল আমি পড়ছি। কোন অনুপাতের পূর্বপদ ও উত্তরপদ পরস্পর স্থান পরিবর্তন করে যে নতুন অনুপাত তৈরি হয়, পরস্পর স্থান পরিবর্তন করার ফলে যে নতুন অনুপাতটা তৈরি হচ্ছে, সেই অনুপাত পূর্বের অনুপাতের ব্যস্ত অনুপাত বলে। আরে দাদা এটাই কি বলছে? পরস্পর স্থান পরিবর্তন, তাদের পা আছে নাকি তারা যাবে? তাদের পা নাই ভাই, তাদেরকে কারা নিয়ে যাবে? আমরা নিয়ে যাবো। কিভাবে নিয়ে যাবো দেখ, পা না থাকলেও তারা জাতি পারে, তারা স্থান পরিবর্তন করতে পারে। দেখ সাপোজ একটা অনুপাত ধরিলে a:b, তোর কাছে একটা অনুপাত আছে ভাই a:b, তাকে তুই পা লাগাবি, a:b এর তুই পা লাগাবি, তারা যাবে এক জায়গা থেকে এক জায়গায় অন্য জায়গায় যাবে, মানে গমন করবে। জীবন বিজ্ঞানের ভাষায় কি গমন। চল দেখ ভাই, জীবন বিজ্ঞান মাথায় ঢুকাই না, অঙ্কটা মাথায় ঢুকা, তারপরে জীবন বিজ্ঞান আমরা দেখাবো পরে। বলছে পূর্বপদ ও উত্তরপদ পরস্পর স্থান পরিবর্তন করে, মানে ইন্টারচেঞ্জ করে। ইন্টারচেঞ্জ মানে কি? মানে ই যে জায়গায় বসিয়ে আছে, ই যে জায়গায় বসিয়ে আছে, এ ধর বসিয়ে আছে কলকাতাতে, বি ধর বসিয়ে আছে মুম্বাইয়ে, তাহলে ইয়ারা পরস্পর ইন্টারচেঞ্জ করলে ইয়ারা কি বললো ফোনে ফোনে? চল ভাই আমরা তো ভাই এবার নোট করেছি, স্কুলে ধরা পড়ে গেছি আমরা, চ অন্য অন্য জায়গায় পালাই। স্কুলে নোট করতে করতে ভাই ধরা পড়ে গেছি। চল এবার ভাই অন্য জায়গায় শিফট হতে হবে আমাদেরকে। তাহলে কি করলো না, এর ভালো বন্ধু হচ্ছে বি, তাকে ফোন করলো যে ভাই আমি কলকাতায় একটা স্কুলে ভাই নোট করতে করতে ধরা পড়ে গেছি, আমি তোর কাছে পালাচ্ছি। আর ও বলছে ভাই আমিও তো সেম কেস, আমিও পড়িনি, আমিও নোট করতে করতে ধরা পড়ে গেছি, তাহলে আমিও পালাচ্ছি ভাই। হ্যাঁ আমিও পালাচ্ছি। তাহলে বলছে তুই আমার জায়গায় আয়, আমি তোর জায়গায় যাচ্ছি। দেখ তাহলে বি কোথায় আসছে? কলকাতাতে। এ কোথায় যাচ্ছে? মুম্বাইয়ে ভাই। এইটাকে বলছে ভাই ব্যস্ত অনুপাত। এইটাকে বলছে ভাই ব্যস্ত অনুপাত। তাহলে a:b এর ব্যস্ত অনুপাত কি? b:a। তাহলে এখান থেকে ভাই একটা নোট বলে আমরা লাইন পাই যাব যে প্রথম অনুপাতের যেটা পূর্বপদ, একটা নোট নোট করে নিবি ভাই, নোট করে নিবি, আমি বলছি দেখ, যে প্রথম অনুপাতের যেটা পূর্বপদ সেটা নতুন অনুপাতের কি? উত্তরপদ। দেখ ক্লিয়ার কর, যেটা প্রথম অনুপাতের পূর্বপদ, পূর্বপদ ছিল এ, সেটা নতুন অনুপাতের উত্তরপদ হলো কিনা ইন্টারচেঞ্জ করার পর? তাহলে সেইটাই। তাহলে ভাই নোট বলে তোদের একটা লাইন লিখিলে ভাই, তো আমি লেখাই দেবো কি? দেখ দেখ নোট বলে লাইনটা লেখ। প্রথম প্রথম অনুপাতের যেটা পূর্বপদ সেটা নতুন অনুপাতের উত্তরপদ।
আর প্রথম অনুপাতের যেটা উত্তর পদ সেটা নতুন অনুপাতের পূর্ব পদ। ক্লিয়ার ভাই? এই নোট বলে লাইনটা লিখবি ভাই, সবাইকে বুঝতে সুবিধা হবে। তো প্রথম অনুপাতের যেটা পূর্ব পদ সেটা নতুন অনুপাতের উত্তর পদ, আর প্রথম অনুপাতের যেটা উত্তর পদ সেটা নতুন অনুপাতের পূর্ব পদ। ক্লিয়ার ভাই? ব্যস্ত অনুপাত। উদাহরণ লিখবি ভাই, উদাহরণ লিখবি যে 2:3, 2:3 এর ব্যস্ত অনুপাত কি হবে ভাই? 2:3 একটা অনুপাত, এর ব্যস্ত অনুপাত। তাড়াতাড়ি ভাই কমেন্ট সেকশন উত্তর কর, উত্তর কর ভাই। 3:2। নেক্সট 7:5, এর ব্যস্ত অনুপাত কি হবে ভাই? 7 বলছে, 7 বলছে 5-এর জায়গায় যাব, 5 বলছে 7-এর জায়গায় আসবো। দুজনকার ডিল হয়ে গেল ভাই। 5:7। চল তোরা ভাই ঘরে কিছু উদাহরণ প্র্যাকটিস করিস। ক্লিয়ার হলো ভাই ব্যস্ত অনুপাত? কমেন্ট করবি ভাই ক্লিয়ার হয়েছে কিনা। ক্লিয়ার হলে ভাই একটা থামস আপ চিহ্ন দিবি, থামস আপ চিহ্ন দিবি ভাই, তবে বুঝতে পারবি ভাই ক্লিয়ার হয়েছে। চল নেক্সট, মিশ্র বা যৌগিক অনুপাত, এটা আমাদের লাস্ট কোশ্চেন। দুই বা ততোধিক প্রদত্ত অনুপাতের পূর্ব পদগুলির গুণফলকে পূর্ব পদ এবং উত্তর পদগুলির গুণফলকে উত্তর পদ ধরে যে অনুপাত পাওয়া যায় তাকে প্রদত্ত অনুপাতের মিশ্র বা যৌগিক অনুপাত বলে। দেখ সাপোজ দুই বা ততোধিক অনুপাত মানে আমাদেরকে কমসে কম মিশ্র অনুপাত করতে গেলে কমসে কম ভাই দুটো অনুপাত আমাদেরকে নিতে হবে। চল দেখ, একটা অনুপাত নিলাম ভাই a:b, আর একটা অনুপাত নিলাম আমরা c:d। a:b আর c:d, এই দুটো অনুপাত নিলাম ভাই। এদের আমরা যৌগিক অনুপাত কি করে বের করবো ভাই? একটু বড় করে লিখি, a:b আর c:d। দেখ এদের যৌগিক অনুপাত কি করে বের করাবো? বলিছে যে দুই বা ততোধিক প্রদত্ত অনুপাতের পূর্ব পদগুলি গুণফলকে, তাহলে ইয়ার পূর্ব পদ কে ভাই? এ। এ অনুপাতের পূর্ব পদ কে ভাই? তাহলে এ অনুপাতের পূর্ব পদ হচ্ছে এ, উত্তর পদ হচ্ছে বি। এ অনুপাতের পূর্ব পদ হচ্ছে সি, উত্তর পদ হচ্ছে ডি। তাহলে তুই আমাকে একটা কথা বল, যে বলছে পূর্ব পদগুলি গুণফলকে, পূর্ব পদ গুলির মানে কি? দুটা অনুপাতের যে পূর্ব পদ আছে তাদের গুণফল, মানে এ আর সি কে আমি গুণ করছি। ক্লিয়ার? এটা হচ্ছে পূর্ব পদ, আর উত্তর পদগুলি গুণফলকে বলা হয় উত্তর পদ, মানে সি আর ডি এর গুণ। তাহলে এখান থেকে আমি কি পাইলাম ভাই? এখান থেকে আমি একটা জিনিসই পাইলাম, যে এ আর সি কে ভাই গুণ করছি, তাহলে এ গুণিত সি ইজ টু বি গুণিত ডি, তাহলে এসি অনুপাত বিডি। এইটা হচ্ছে এ ইজ টু বি আর সি ইজ টু ডি এর মিশ্র অনুপাত। তাহলে এখান থেকে একটা বক্স করে ভাই লাইন লিখবি, যে পূর্বপদ গুণিত পূর্বপদ পূর্বপদ গুণিত পূর্বপদ, উত্তর পদ গুণিত উত্তর পদ, সমান চিহ্ন বাংলা ভাই, সরি অনুপাত চিহ্ন দিবি। ভাই নোট ডাউন করবি, তাড়াতাড়ি একটু নোট ডাউন করবি। ক্লিয়ার ভাই? মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত ক্লিয়ার? দেখ আমি দুটো উদাহরণ করছি, এই জায়গাটা নোট ডাউন করা হয়েছে সবাইকার। দেখ মুচ্ছি ভাই,
দেখ ভাই, দু তিনটে উদাহরণ করবো যাতে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যায়। ফার্স্ট, 2:3 এবং 5:4 এদের ভাই মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত। তাড়াতাড়ি ভাই তাড়াতাড়ি, চল। কি বলেছিলাম ভাই, প্রথমটার সাথে প্রথমটা, ভাই প্রথমটার সাথে প্রথমটার, পরেরটার সাথে পরেরটা। ভাই এখন তোরা চেঞ্জ করতে পারিস কেন, এখন সময় চেঞ্জ হয়ে গেছে ভাই। তাহলে এখন আগে ভাই কি ব্রাহ্মণ কাস্টের সাথে ব্রাহ্মণ কাস্টের বিয়ে হতো, আর একটা এসসিদের সাথে এসসিদের বিয়ে হতো। সেরকম ভাই এখন উঁচু নিচু কোনো ভেদাভেদ নাই ভাই, এখন সবাই সবাইকার সাথে বিয়ে করে ভাই। দেখ আমরা সেরকম করবো ভাই, একটা ব্রাহ্মণ ছেলের সাথে একটা ব্রাহ্মণ মেয়ের বিয়ে দিয়ে দেবো, আর একটা যেটা এসসি কাস্ট মানে মন্ডল মেয়ে, মন্ডল ছেলের সাথে একটা মন্ডল মেয়ের বিয়ে দেবো। সেরকম ব্যাপারটা তুই ভাবতে পারিস। তাহলে প্রথমে যারা থাকে তারা হচ্ছে ব্রাহ্মণ, পরে যারা থাকে তারা মন্ডল, এটা আমাদের সমাজ বলিছে ভাই। কিন্তু ভাই আমরা মানবো না, আমরা সবাই মানুষ, সবাই একই ভাই, জাতিভেদ এখানে করার কিছু নাই। দেখ তাহলে ভাই কি করবে এবার, 2 এর সাথে 5 গুণ, 3 এর সাথে 4 গুণ, এটাই তো আমরা শিখে এলাম ভাই। এখন ভাই এইটা করে রাখিস না ভাই, কেননা তোদের স্টেপ স্টেপ 4-এ ভাই একটা কথা বলেছিলাম যে একদম ছোট আকার আনতে হবে ভাই, অনুপাত থেকে কাটাকাটি করে ভাই একদম ছোট আকার আনতে হবে। ক্লিয়ার ভাই, ক্লিয়ার, এটি ক্লিয়ার ভাই, দুটো রাশিতে ক্লিয়ার ভাই সবাইকার। 2:3 এবং 5:4, 2 এর সাথে 5-এর গুণ, 3-এর সাথে 4-এর গুণ। ক্লিয়ার ভাই, ক্লিয়ার সবাইকার, ক্লিয়ার। চল ইয়ার পরে ভাই তোদের জন্য একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি ভাই, চল এটা আমাকে উত্তর করে ভাই কমেন্ট সেকশনে জানাস। 7:9 এবং 11:12, তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাই, একটু তাড়াতাড়ি নোট ডাউন করবি। নেক্সট, এবার দুটো রাশির আমরা শিখলাম, এবার দুটোর থেকে যদি আমাদের কাছে বেশি রাশি থাকে তখন আমরা কিভাবে করবো দেখ। দেখ ওই যে পূর্বপদগুলি গুণফল, এতক্ষণ পর্যন্ত ভাই আমরা এটা শিখলাম যে 2-এর সাথে 4 গুণ, 3-এর সাথে 5 গুণ, এটা শিখলাম। এবার বলছে যতগুলি থাকবে সবগুলোরই পূর্বপদকে গুণ করবো। 2-এর সাথে 4 গুণ, ইয়ার পূর্বপদ এইটা, ইয়ার পূর্বপদ এইটা, ইয়ার পূর্বপদ 6, ইয়ার সাথে ওরা ইয়ার গুণ, ইয়ার সাথে 5 গুণ হয়েছিল উত্তরপদ, উত্তরপদ ইয়ার উত্তরপদ দিয়ে ভাই গুণ হবে। ক্লিয়ার। দেখ তাহলে ভাই হচ্ছে কি আমাদের 2 গুণিত 4 গুণিত 6 ইজটু 3 গুণিত 5 গুণিত 7, 2 4 8, 8 6 48, এরকম করতে পারিস। বা এটা এটা এইটার মানে কি ভাই, এটা মানে তো এইটা, তা দেখ এখানে কাটাকাটি হচ্ছে 2 3 দুগুণে 6, তাহলে 2 দুগুণে 4, 4 4 ভাই 16, 16 আর 5 7 35, তাহলে কি হচ্ছে ভাই 16
1:35। ক্লিয়ার ভাই সবাইকার? দেখ আরেকটা আছে ভাই, এটা তোদের জন্য ভাই, একটু ভালো করিস আর কমেন্ট সেকশন উত্তরটা জানাস। ক্লিয়ার ভাই? তিনটা রাশির কিভাবে মিশ্র অনুপাত করবো? ক্লিয়ার? তিনটারই পূর্ব পদগুলোকে গুণ করবো, উত্তর পদগুলোকে গুণ করবো, মিডিলে অনুপাত চিহ্ন দিব, কাটাকাটি করবো, ইউ গেট দ্য অ্যান্সার। তাহলে লাস্ট একটা করছি ভাই, এটা সব থেকে ইম্পর্টেন্ট অঙ্ক ভাই, এটা একটু স্টার করে রাখবি, মাধ্যমিকে পড়তেও পারে, পড়ার চান্স আছে ভাই। দেখ ক্লিয়ার? কোশ্চেনটা লিখবি সবাই। কি করবো ভাই? অ্যাজ ইট ইজ সেম নিয়ম, আগেরটা যেরকম করেছিলাম। বেশি ভাবিস না ভাই, যেটা মনে আসছে সেটা করে দিবি, অ্যান্সার পেয়ে যাবি। বেশি ভাবলেই ভাই অসুবিধা। অঙ্ক ভাবার জিনিস নয় ভাই, অঙ্ক হাতে আসবে, মনে আসবে, সঙ্গে সঙ্গে করে দেবো। দেখ বি বি কাটছে, অনেকে ভাই কি করে এরকম কাটি দেয়, এ বাই বি গুণিত বি বাই সি গুণিত সি বাই এ। অনেকে ভাই এরকম উপরে 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 কাটি দেয় ভাই, উপরে মিডিলে গুণিত চিহ্ন থাকলে ভাই উপরে উপরে কাটাকাটি যায় না। মাথায় রাখবি ভাই, যদি মাঝে গুণিত চিহ্ন থাকে তাহলে ভাই উপর নিচে কাটাকাটি হয় আর কোনাকুনি কাটাকাটি হয়। এটা কিন্তু সবসময় মাথায় রাখবি, মাঝে গুণিত চিহ্ন থাকলে ভাই উপর নিচে কাটাকাটি হয় আর কোনাকুনি কাটাকাটি হয়। আর মাঝে যদি ভাই সমান চিহ্ন থাকে এরকম, মাঝে যদি সমান চিহ্ন থাকে তাহলে ভাই কি উপর উপরে কাটাকাটি হয়, নিচে নিচে, মানে সেম সাইডে ভাই কাটাকাটি হয়, সেম সাইডে ভাই কাটাকাটি হয়। ক্লিয়ার? এটা হচ্ছে মিডিলে গুণিত চিহ্ন আর মিডিলে সমান চিহ্নের, এটাই ভাই তফাৎ। এটা সবাই একটু মাথায় রাখবে ভাই। তাহলে এখানে কি পড়ে রয়েছে ভাই? এক, আর এখানে কি পড়ে রয়েছে? এ বি সি। অঙ্কটা বেশি বড় নয় কিন্তু ভাই কোশ্চেনটা দেখতে অনেক বড়। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে ভাই সবাইকার এই অঙ্কটা? একটু কমেন্টটা থামস আপ চিহ্ন দিবি ভাই, ক্লিয়ার হয়েছে তো? একটু কমেন্ট করে বলবি যে অনুপাত সমানুপাত সোজা লাগছে কিনা সবাইকার। অনুপাত সমানুপাত যদি সোজা লাগে একটু কমেন্ট করে জানাস ভাই। তোদের সাথে তো সামনাসামনি কথা বলতে পারবো না, কমেন্টের সাহায্যে ভাই একটু কমেন্ট করে জানাস যে অনুপাত সমানুপাত সোজা লাগছে কিনা। আর যারা ভাই অনুপাত সমানুপাত কিছু বুঝতে পারছিলেন তারা এখন কিছু বুঝতে পারছিস কিনা। যেটা ভাই ডাউট হবে ভাই একটু কমেন্ট করে জানাস, আমি ডাউটটাকে ক্লিয়ার করে দিয়ে চেষ্টা করবো। আর তোরা চিন্তা করিস না ভাই, এই পুরো ক্লাস নোটটা যতটা আমি করালাম এখানে ভাই আমাদের ক্লাস শেষ, আর বেশিক্ষণ করাবো না ভাই। এই যে পুরো ক্লাস নোটটা ভাই আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি, আপলোড করে দিচ্ছি এখনই। তোরা যাবি আমার ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে যাবি, সেখানে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করবি, টেলিগ্রাম তোদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবি। সত্যম দা স্টাডি সেন্টার টেলিগ্রাম চ্যানেলটা আমার নিজস্ব ছবি দিয়েছে ভাই, ওখানে যাবি, তোরা পুরো আপলোড এখানে পেয়ে যাবি। এখনই যাবো টেলিগ্রাম চ্যানেল ভাই জয়েন কর সবাই। চল তাহলে ভাই আজকের মতো এখানে ক্লাস শেষ করলাম। সবাইকার আই থিঙ্ক অল ক্লিয়ার। ওকে।